মানে বিদেশিরা চাচ্ছে যে ভালো মাল চায়, আবার আরো কম রেট চায়। কম রেট চায় কেন চায়? তারা ইন্ডিয়াতে বলেন বা অন্যান্য দেশে বলেন, ভিয়েতনাম বলেন, তারা ওই রেটে মাল নিতে চায়। তো ইন্ডিয়াতে সুবিধা হলো কি, ইন্ডিয়ানরা এদের নিজস্ব আপনার তুলা আছে, তুলাতে যেন ওরা মানে সুতা তৈরি করে, ওরা কাপড় তৈরি করে পরে যখন আপনার এক্সপোর্ট করে তৈরি পোশাক, তারা কম রেটে দিতে পারে। আর আমরা কি করি, ইন্ডিয়া থেকে তুলাও আনি, সুতাও নিয়ে করি। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা তো ধরেন আপনার ওনারা সবাই অভিযোগ করছে যে বর্তমান যারা যে সরকার চালাচ্ছে, মন্ত্রণালয়ে যারা আছে লোক এই চালাচ্ছে, তারা এই জিনিসটাগুলি নেগোসিয়েশন করতেছে না ঠিক মতে। কারণ আগে তো এই সমস্যাগুলি আমাদের কোনো দেখি নাই, আগে তো এই সমস্যা দেখি নাই। তাহলে এখন বর্তমান যারা প্রশাসন চালাচ্ছে তারা এই জিনিসটা কেন আপনার করতেছে না? এবং অনন্ত জলিলও বলতেছে যে দেখেন, ও না, আজিজ সাহেবের কথাটা আমি প্রথম বলিনি। আজিজ সাহেব বলছে যদি আমরা এভাবে যদি সুতার উপরে যদি আপনার ট্যাক্স যদি না দেয়, তাহলে আমাদের দেশের যে শুল্ক স্পিনিং মিল, সুতার মিল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তখন ইন্ডিয়া ইচ্ছা মতো করে আপনার সুতার দাম বাড়াবে, তখন আরো বিপদে পড়বে। একটা যুক্তি আছে ধরেন। আবার অনন্ত জলিল কথা হলো কি, বা ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের কথা হলো, আমি আরেকজনের নামটা ভুলে গেছি, দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক, ওনাদের কথা হলো যে আমরা যদি বেশি দামে যদি আমরা সুতা যদি কিনে নিই এবং বাংলাদেশে কিনি, এবং আরেকটা জিনিস বলছে যে গার্মেন্টস মালিকরা যে সুতার দাম যখনই হঠাৎ করে ওরা দাম বাড়ায় দেয়, বাংলাদেশি ইয়ারা যখন তখন দাম বাড়ায় দেয়, যেখানে তারা ইন্ডিয়া থেকে সুতা আনতে বাধ্য হয়। আর আমাদের দেশে সুতার ক্যাপাসিটি, সুতা উৎপাদনের ক্যাপাসিটি মাত্র 60%, তা বাকি 40% জন্য আমাদের ইন্ডিয়াতে যেতেই হচ্ছে বা অন্যান্য কান্ট্রিতে যেতেই হচ্ছে। এখন এই যে মানে আপনার, আচ্ছা শুনে, একটা বিজনেস দেশের অর্থনীতিকে ঠিক করা কার কাজ? প্রশাসনের কাজ, মন্ত্রণালয়ের কাজ। এখন কোথায় কোন সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করে একসাথে যদি না করে, তাহলে আপনার কিভাবে তারা এটা করবে? এখন এমনিতেই দেখেন অনেক অর্ডার কমে গেছে গা। গার্মেন্টস মালিকরা সবাই বলতেছে, আমি যতগুলি ভিডিও শুনলাম, অনেক জনের শুনলাম বা আমাদের যাদের সাক্ষাৎকার সবাই বলছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির আপনার কমে গেছে গা। ওই অর্ডার আপনি বিশেষ করে আপনার ইউরোপ থেকে অর্ডার, আমাদের গার্মেন্টস এর বড় বাজার হলো ইউরোপ আর আমেরিকাতে। আমেরিকাতে ধরেন একটা একক ভাবে দেশ হিসেবে বেশি, কিন্তু টোটাল আপনার গার্মেন্টস এর যে কাপড় যায় সেটা ম্যাক্সিমামটা ইউরোপে যাচ্ছে। ইউরোপে এখন এমনিতেই অর্থনৈতিক মন্দার কারণে ওদের তো আমেরিকা তো আমাদের উপরে শুল্ক আরোপ করছে না, তো শুল্ক আরোপের কারণে একদিকে সুতার দাম যদি বেশি হয়, শুল্ক আরোপ সব মিলাইয়া পণ্যের দাম তো অনেক বেশি হয়ে যায় পড়তেছে না। এই জন্য এখন ইউরোপের চাচ্ছে আরো কম দামে চাচ্ছে। কেন কম দামে তারা পাচ্ছে? ভিয়েতনাম থেকে পাচ্ছে এবং ভারত থেকে পাচ্ছে, যেখানে আপনার অর্ডার গুলি ওইদিকে চলে যাচ্ছে। এই যে আপনার এমনিতেই ধরেন আমাদের অর্থনৈতিক চাপের মধ্যে আছে কি, যখন আপনার এই যে আমাদের প্রায় 229 বা 329 বা কতটা সামথিং এটা লিস্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। এবং এগুলি বন্ধ হওয়ার পিছনে কারণ আমাদের অনেকগুলি জিনিস আছে, যে অনেকেই ওই যে গত সরকারের আমলের সমর্থক ছিল বা ওই সরকারের সাথে যোগাযোগ ছিল, তাদেরকে এই বর্তমানের ভায়োলেন্সের কারণে অনেকেই আপনার আছে, পলায় আছে, অনেকেই আমার ইন্ডাস্ট্রি চালাইতে পারতেছে না, অনেক দেশে বিদেশ চলে গেছে গা, বা তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আগুন দিছে, বহু তার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভাঙচুর করছে। যেমন গাজী টায়ার আপনি পুরাই পারছে, যে গাজী টায়ার বাংলাদেশের আপনার 80% করতো ওই আপনার কিনা বলে টায়ার, গাজী টায়ার বাংলাদেশে যে আপনার লোকালে যে 80% টায়ার বাংলাদেশ থেকে সে একাই সাপ্লাই দিতে পারতো। তাহলে পুরো টায়ার ফ্যাক্টরিটা আপনার বন্ধ হয়ে গেছে। এগুলির জন্য আপনার এখন বাইরে থেকে যেতে হয়। এখন প্রতিটা টায়ারের দাম, আপনি যে টায়ার, আপনি হুন্ডার টায়ার কিনতাম 2800-2900 টাকা, এই টায়ারে এখন কিনা 3600-3800 টাকাতে কিনতে হয়। হুন্ডার টায়ার কথা বললাম। এখন আমাদের দেশে যে অটো চলে, লাখ লাখ অটো আছে এই দেশের, এই লাখ লাখ অটো সব অটো বাংলাদেশে টায়ার দিয়ে চলতো। এবং আপনার যে আপনার ট্রাক গুলি, যে মিনি ট্রাক গুলি আছে ইন্ডিয়ান টাটা বা এই ধরনের ট্রাকগুলি, এই ট্রাকগুলি ম্যাক্সিমাম টায়ার, কম দামের টায়ার যদি আপনি বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশি টায়ার ইউজ করি, এখন তাদের ইন্ডিয়া টায়ার ইউজ করতে হয়। মানে আমরা নিজেরাই নিজের পায়ের মধ্যে কোরাল মারছি, কোলার মারার কারণে আজকে এই পজিশন। আরেকটা জিনিস হলো, এখন আপনি যেটা বলছেন যে দেশের অর্থনীতি ধ্বংস করলো কে, কেন বললেন?
কেনটা বা কে এটা হইতে পারে যে এখন ধ্বংস তো আর একদিনে হয় না, সবকিছু ধ্বংস কিন্তু আস্তে ধীরে হয়, একদিনে হয় না। এখন এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, লাখ লাখ শ্রমিক আপনার বেকার হয়ে গেছে, 14 লাখ শ্রমিকের ওই দিন হিসাব দিয়েছে গার্মেন্টস মালিকে, 14 লক্ষ শ্রমিকে আপনার হয়ে গেছে, 14 লক্ষ শ্রমিক শুধু আপনার বেকার হয়েছে। এবং এই 14 লক্ষের ফলে 15 লক্ষ ফ্যামিলি আপনার জড়িত হয়ে গেছে। তো একটা ফ্যামিলিতে ন্যূনতম আপনার 4 জন আপনার কুটির শিল্পের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তো এই যে আপনার ইয়াটাগুলি গার্মেন্টস এর মালিকের এগুলি ইদানিংকাল কিন্তু আসতেছে যে তারা যে কি ধরনের প্রবলেম আছে। এখন বর্তমানে সরকার কিভাবে আপনার ওই যে বেশি না অল্প কিছু টাকার একটা সেন্ট বলে ওরা যে কত সেন্ট নাকি দাম বেশি পড়ে, ইন্ডিয়া থেকে আনলে কম পড়ে। এখন এটা যদি আপনার এটা মিনিমাইজের দায়িত্ব সরকার। ইভিং ইন্ডিয়াতে বলতেছি কি তারা তো ইন্ডিয়াতে যদি তোলা হয় তারা খুব কম দামে সুতা তৈরি করতে পারতেছে। ইভেন ইন্ডিয়াতে শ্রমিক, বাংলাদেশ শ্রমিকতে ইন্ডিয়াতে শ্রমিকের সস্তায় শ্রমিক পাওয়া যায়, এটা একটা বড় ফ্যাক্টর আমি পাইছি। আর হলো এরপরও ইন্ডিয়ান সরকার ওদেরকে যারা সুতার ফ্যাক্টরি তাদেরকে আবার আলাদা ইনসেন্টিভ দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে। এখন আগের সরকার আমাদের দেশের সরকারও এই আমাদের যে সুতার মিলকে সুতাওয়ালাদেরকে আপনার একটা ভর্তুকি দিত, কিন্তু এই সরকার আইসে সব টোটালি বন্ধ করে দিছে। কেন বন্ধ করেছে না ওরা না অর্থনীতি কতটুকু বুঝে না বুঝে আমি বলতে পারবো না। এখন দুই মালিক পক্ষই আপনার মুখোমুখি অবস্থান, যে কারণে আপনার স্পিনিং মিল যারা সুতার ফ্যাক্টরি যার মালিক তারা এক তারিখ থেকে ধর্মঘটে যাচ্ছে যে আমরা টোটালি সুতার মিল বন্ধ করে দিব। এখন এই যে একটা অবস্থা মানে বিশৃঙ্খল পজিশন, যে সমাজে যেরকম আপনি সারা বাংলাদেশের সমাজে কোনো শৃঙ্খলা নাই, রাস্তাঘাটে কোনো শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলা কোনো শৃঙ্খলা নাই, এবং এই শৃঙ্খলা ঢুকছে কি এখন হলো ইয়াতে আপনার আমরা ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রি থেকে আমাদের মূল রেমিটেন্স আসে ওইসব ক্ষেত্রে কি শৃঙ্খলা আছে? আমি তো সবগুলি এক বললাম, সব কোনো কিছু শৃঙ্খলা নাই। এবং শৃঙ্খলা এই বিশৃঙ্খলা, এই শৃঙ্খলা বা বিশৃঙ্খলা বলেন, এই বিশৃঙ্খলা আসে পড়ছে আমাদের যে মেন ইন্ডাস্ট্রিজ, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ, যেক্ষেত্রে আমাদের আসে আপনার কি বলে বৈদেশিক মুদ্রা আসে, সেটাই আপনার বন্ধ হওয়ার পথে চলে গেছে। আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা যে আপনি দেখেন ভারত থেকে যদি সুতার উপর যদি ট্যাক্স বসায়, ভারত থেকে যদি সুতা আমদানি না করে, বা ভারত যদি কোনো কারণে সুতা রপ্তানি বাংলাদেশে না করে, তারা তো এখন ইউরোপের বাজার ধরে ফেলতেছে, ইউরোপ এসে তাদের সাথে দেন দরবার করতেছে। এই যে দেখলাম গত 2-3 দিন ধরে। তো এরপরে যদি বলে যে তারা যদি চিন্তা করে যে না বাংলাদেশকে সুতা দেব না, তো বাংলাদেশ সুতা নিয়ে আসবে কোথা থেকে? অনেক টাকা মূল্য দিয়ে আনতে হবে না? সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য মানে এই সেক্টরের ব্যবসাটার পরিস্থিতি কি দাঁড়াবে? আমি এই কথাটা আমি উঠাইতেছিলাম, আপনি আগেই প্রশ্ন করে ফেলছেন, আমি ওইখান থেকে চলে গেছিলাম ওইখানে। আপনি দেখেন আপনি আজকে গত আপনার 2006 থেকে আপনার ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের একটা মানে আলোচনা চলতেছে। 2006 থেকে শুরু হয়েছে আলোচনাটা, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে জিএসপি সুবিধা, হ্যাঁ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দুই দেশেই। কারণ ইউরোপে বলতেছে যে ইউরোপে ধরেন ওরা আসলে 50 কোটি মানুষ আর ভারতের আছে 150 কোটি মানুষ, এবং তারা এটা প্রকাশই করছে যে 200 কোটি মানুষের আপনার যদি একসাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যদি আসে তাহলে দুই দেশের একটা বিশাল আপনার লাভবান হবে। এখানে এতদিন এখানে কিছু কিছু জিনিস আছে ভারতের সাথে একটু সমস্যা হচ্ছিল, কি হচ্ছে এখনো সমাধান হয় নাই, সমাধানের পথে প্রায়, যে ভারতীয় যে আপনার কৃষক আছে কৃষি পণ্যের উপরে একটা মানে ট্যাক্স এরা বসাইতে চাচ্ছিল ইউরোপ, এইটার উপরে এই জন্য ভারতীয় দিচ্ছে না, তাদের কৃষি মাইজ খাবে। আবার ইউরোপের একটা আছে কি জানি কার্বন নিঃসরণ ব্যাপার আছে একটা, ওই জিনিসটা টেকনিক্যাল জিনিস, ওইখানে আর একটা ব্যারিগেট আছে। দুই দেশের দুইটা ব্যারিগেট নিয়ে আপনার যেখানে এটা আলোচনা তারা এতদিন পর্যন্ত শেষ করতে পারেন। তো এখন মোটামুটি প্রায় ধরেন 99% প্রায় সম্মত হয়ে গেছে, যে কোনো সময় 26-27 তারিখ মনে হয় টোটাল এরা এই এগ্রিমেন্ট আপনার আসবে। এবং এগ্রিমেন্টে যদি আসে এখানে দুইটা জিনিস হচ্ছে, যেহেতু আপনার আমেরিকার সাথে আপনার ইউরোপের একটা বড় ধরনের দ্বন্দ্বে জড়ায় গেছে, দ্বন্দ্ব জড়ানোর কারণে বারবার যেহেতু আমেরিকা বা ট্রাম্প প্রশাসন ইউরোপকে হুমকি দুমকি দেয়, ভারতকে হুমকি দুমকি দেয়, যে কারণে তারা এই দুইটা দেশ একত্রিত হয়ে গেছে, মানে আপনার মানসিক ভাবে একত্রিত হয়েছে যে আমরা আর ওই হুমকি দুমকি না শুনে আমরা নিজেদের মধ্যে আসতে পারি। কেন যদি আসতে পারি এক সপ্তাহে তাহলে আমরা দুই পক্ষ উপকৃত হবে।
যে কারণে তারা মোটামুটি এখন 99% ধরে রাখতে পারে তারা মানে হয়ে গেছে, মানে ঐক্যমতে পৌঁছে গেছে। এটা যদি হয়ে যায় কি হবে জানেন? ওই যে আমাদের দেশের সবচেয়ে বড় বাজার হলো কত, ইউরোপ। তখন কি করবে দেখেন, ভারতের সুতা এবং তুলা দুটি আছে, তারা কম দামে কাপড় বাংলাদেশ থেকে অনেক কম দামে কাপড় দিয়ে দিতে পারবে। তখনও কিন্তু বাংলাদেশ থেকে অর্ডার নিবে না, অটোমেটিকলি আপনাকে বাংলাদেশে কিছু বলতে হবে না, করতে হবে না। অটোমেটিকলি যেহেতু তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যাচ্ছে ইউরোপ, তখন ম্যাক্সিমাম অর্ডারটা ভারতের কাছে দিয়ে দিবে। অটোমেটিকলি আপনার আর মার্কেট আপনার মাইর খাবে। সুতা আপনাকে এক্সপোর্ট করার দরকার নাই, তুলা আপনাকে এক্সপোর্ট করার দরকার নাই, বাংলাদেশে করার দরকার নেই, কারণ তাদেরই তো তখন চাহিদা বেড়ে যাবে। বুঝেন না জিনিসটা? ইউরোপে যদি তাদের যদি বাজার যদি বড় হয়ে যায় গার্মেন্টস এর, তখন তো আবার আস্তে তারা প্রোডাকশনে যাবে না, বেশি প্রোডাকশনে গেলে তো তাদের সুতা বা তুলার তাদের চাহিদা তাদেরই বাড়বে। তখন আপনাকে আর আপনার কাছে বিক্রি করার দরকার নাই, আপনার আশায় থাকবে না, তাদের চাহিদাই তো ওরা মেটাবে, মানে আমাদের চেয়ে কম রেটে। এখন আমাদের এই যে তখন দেখবেন আপনি অর্থনীতির আরো আপনার দুর্দশার দিকে আগাবে।